গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাব্য যা কিছু কারণ থাকে তাই নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে। তো একটা ভিডিওর মধ্যেই সমস্ত কিছুর আনসার পেয়ে যাবে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। দেখো আমার এই অপরাজিতা গাছটাকে, ডরমেন্সিতে কি অবস্থা হয়েছিল তোমরা দেখেছিলে। আমি অনেক যত্ন করে খাবার দিয়ে সমস্ত কিছু করে গাছটা এখন এই স্টেজে আছে। প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হয় এখন। মা প্রত্যেক দিন ফুল তোলে, পুজো দেয়, তারপরও প্রচুর ফুল থাকে। এই রঙটা আমার খুব প্রিয়। বাগানে আসলেই এই গাছটার কাছে আসি। এখন ভালো লাগে দেখতে যে গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ। একটা সময় গাছটা প্রায় মরেই গেছিল, দেখে মনে হচ্ছিল যে এই গাছটাতে আর হবে না কিছু। কিন্তু দেখো, ডরমেন্সি কেটে যাওয়ার পরে, ঠিকঠাক খাবার দাবার দেওয়ার পরে গাছটার এখন এই অবস্থা। তো যাই হোক, চলো আজকে আমরা গোলাপ গাছ নিয়ে কথা বলবো। গোলাপ গাছে যে 3টে গাছ আমি নতুন পটিং করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো সেই গাছগুলোতে দেখছি হঠাৎ করেই পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর একটা গাছ তো একদম ন্যাড়াই হয়ে গেছে। আর এই যে দেখো, পাতায় বিভিন্ন রকমের সমস্যা। আজকে তাই গোলাপ গাছের রোগ প্রতিকার সব কিছু নিয়ে আলোচনা করব। পাশে যে গাছগুলো তোমরা দেখছো, ওই গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম যে আমি প্রুনিং করেছিলাম, হার্ড প্রুনিং করেছিলাম। গাছগুলোর একদম মৃতপ্রায় অবস্থা ছিল, আমার দেখে খুবই খারাপ লাগছিল। তো সেই জন্যই আমি রিস্ক নিয়েই এই ফেব্রুয়ারিতেই আমি প্রুনিং করেছিলাম। তো সেই সমস্ত গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে, সেগুলো আমি তোমাদের দেখিয়েছি। এবার সেগুলোতেও কি সমস্যা আসছে না আসছে এই ভিডিওতেই আলোচনা করব। গোলাপ গাছের পাতা হলুদ হওয়ার প্রসঙ্গ আলোচনা করতে গেলে বেশ কয়েকটি কারণ উঠে আসবে। তার মধ্যে একটা হলো, যদি আমাদের গোলাপ গাছ যেই পটে রয়েছে, যেই টবে রয়েছে, সেই টবটা যদি ছোট হয়, আর সেই টব আন্দাজে যেই খাবারটা আমরা দিয়েছি সেই পরিমাণটা যদি বেশি হয়ে যায়, তাহলে গাছ অনেক সময় পাতা ঝরিয়ে দেয়। এটা জৈব খাবারের জন্য হয় না। যদি রাসায়নিক খাবার বেশি পরিমাণে দিয়ে দিই, তখন সেই খাবারের যে তেজ সেটা সহ্য করতে না পেরে গাছ অনেক সময় পাতা হলুদ হয়ে যায় আর পাতা ঝরে যায়। দ্বিতীয় সমস্যা হলো, গাছে জলের সমস্যা যদি হয়। গোলাপ গাছ এমন একটা সেনসিটিভ গাছ, এই গাছে যদি জল বেশি দেওয়া হয় তাহলেও পাতা হলুদ হয়ে যাবে। আবার টবের মাটি যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তারপরে জল দেওয়া হয়, তাতেও পাতা হলুদ হয়ে যাবে। তো সবসময় ব্যালেন্স ওয়াটারিং করতে হবে। টবের মাটি ধরে দেখতে হবে যে জল শুকিয়েছে কিনা। জল শুকালে তারপরে জল দিতে হবে, কিন্তু বেশি শুষ্ক হওয়া অবধি কিন্তু অপেক্ষা করা যাবে না, কারণ গোলাপ গাছ ময়েশ্চারাইজার পছন্দ করে। এরপরে দেখতে হবে যে টবে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক আছে কিনা। মানে আমরা যে জলটা দিচ্ছি সেই জলটা কি বেরিয়ে যাচ্ছে, নাকি সেই জলটা টবের মধ্যে কোনোভাবে জমে থাকছে। যদি জল মাটির মধ্যে আটকে থাকে, তো সেক্ষেত্রে রুটের প্রবলেম শুরু হয়। আর রুটের প্রবলেম যখন শুরু হবে, তখন দুটো প্রবলেম প্রথম দেখা দেবে। সেটা একটা হলো পাতা হলুদ হয়ে ঝরে যাবে, আর তার থেকেও বেশি যখন সমস্যা হবে তখন ডাইব্যাক প্রবলেম আসবে। আর এই ডাইব্যাক প্রবলেম আসলে কিন্তু গাছ বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। তো দেখো, এইখানে যে পাতাটা ছিঁড়লাম সেই পাতাটারও কি অবস্থা। পাতাটার উল্টো পিঠটার দেখো কি করেছে, পোকাতে অ্যাটাক করে পাতাটাকেই একদম বিবর্ণ করে দিয়েছে। এবারে গোলাপ গাছের একটা কমন ইস্যুর কথা বলবো, যে কারণের জন্য বছরে 2 থেকে 3 বার গোলাপ গাছের পাতা এরকমভাবে হলুদ হয়ে ঝরে যায়। সেটা হলো, টেম্পারেচার যদি ফ্লাকচুয়েট করে তাহলে পাতা হলুদ হয়ে যায় আর গাছ পাতা ঝরিয়ে দেয়। এটা মেনলি দেখা যায় যখন শীত থেকে গরম পড়ে, যেমন এখন ফেব্রুয়ারি মাস, এই সময় শীত শেষ হলো আবার গরম শুরু হচ্ছে। এই সময় দিন আর রাতের টেম্পারেচারের মধ্যে বেশ কিছুটা ফারাক থাকে। তো এই কারণের জন্য এখন পাতা হলুদ হয়ে গাছ পাতা ঝরিয়ে ফেলতে পারে। আবার বর্ষার সময় এটা দেখা যায় যে পরপর 2-3 দিন বর্ষা হলো, নিম্নচাপ হলো, তখন আমরা গাছটাকে শেড এরিয়ায় এনে রাখি। তারপরে যখন আবার আমরা বাইরে গাছটাকে রাখি, তখন কিন্তু গাছে এভাবেই পাতা ঝরে যায়। তো এই একটা বিষয়। আবার অক্টোবর মাসের দিকে এই সমস্যা দেখা যায় যখন শীতটা শুরু হয়।
তো টেম্পারেচার ফ্লাকচুয়েট করলেও গোলাপ গাছ সেন্সিটিভ হওয়ার জন্য এই সমস্যাগুলো গোলাপ গাছে দেখা যায়। এবারে দেখো, আমি তোমাদের একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি। পাতার উল্টো দিকে ফলো করলেই তোমরা বুঝতে পারবে যে গাছে কোন রোগ বা কোন পোকা অ্যাটাক করেছে। তো এটাতে দেখো মাইটস অ্যাটাক করেছে। পাতাটার পিছন দিকে একদম ছোট ছোট লাল লাল মাকড়সার মতন ছোট্ট ছোট্ট দেখো হয়েছে, আর পুরো পাতাটা একটা জালের মতো করে এই রোগটা ছড়িয়ে গেছে। তো এটা মাইটস যখন অ্যাটাক করে তখনই হয়। তো এই সমস্যা থেকে বাঁচতে আমরা থিটা বা কাকা ব্যবহার করতে পারি। তো সেটা 1 লিটার জলে 2 ml করে ব্যবহার করব। যদি মাইটসের অ্যাটাক বেশি পরিমাণে হয় তাহলে 3 দিন অন্তর অন্তর ব্যবহার করব, টানা 2 সপ্তাহ। আর যদি অ্যাটাক কম হয় তাহলে সপ্তাহে 1 বার করে ব্যবহার করব। তো এই গেল মাইটসের সমস্যার সমাধান। এছাড়াও গাছে অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক হয়। দেখো আমার এই গাছটার পাতাটা যখন ফাঙ্গাল অ্যাটাক হবে তখন পাতাতে এরকম ছিট ছিট মতো হলুদ ছোপ হবে আর তার সাথে ব্রাউন স্পট হবে। তো এটাই হচ্ছে পার্থক্য যদি ফাঙ্গাল অ্যাটাক হয় আর যদি মাইটসের অ্যাটাক হয় বা অন্য কোনো প্রবলেম হয়। ফাঙ্গাল অ্যাটাক হওয়া মানেই তোমাদের এরকমভাবে পাতাতে স্পট হবে। একেবারে 3টে পাতা বা 5টা পাতা পুরোটাই হলুদ হয়ে গেল এরকম কিন্তু হবে না। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে ফাঙ্গাল অ্যাটাক হয়নি, অন্য কিছু হয়েছে। গাছে যদি ফাঙ্গাসের সমস্যা হয় তাহলে সবার আগে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, আর তার সাথে কিন্তু অবশ্যই গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্ট নিয়ে ডিটেলস জানতে চাইলে কমেন্ট বক্সে জানিও, আমি রুট ট্রিটমেন্টের ওপর একটা আলাদা ভিডিও করে দেব। তো গোলাপ গাছে এই রুট ট্রিটমেন্টটা কিন্তু মাস্ট, আমাদের করতেই হবে। আর তার সাথে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। সাফ, ব্যাভিস্টিন, M45 যে কোনো ফাঙ্গিসাইড তোমরা স্প্রে করতে পারো। এছাড়াও আমরা সপ্তাহে 1 দিন যে কোনো ফাঙ্গিসাইড জলে মিশিয়ে নিয়ে তার সাথে M45 মানে ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম পরিমাণ মিশিয়ে টবের মাটিতে দেব। এতে করে গাছে যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে তাহলে সেই সমস্যা মিটবে। অনেক সময় ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে পাতা হলুদ হয়ে যায়, তাই এই ব্যবস্থাপনা। এবারে দেখো এই পাতাটা একদম কচি পাতা, ডগার দিককার পাতা। সেই পাতাতে কালো কালো ছোট্ট ছোট্ট পোকার মতন কি রয়েছে, আর তার সাথে কালো পোকাগুলো কিন্তু এফিডস। আর তার সাথে কি হয়েছে, পাতাগুলো একদম ধনুকের মতো বেঁকে গেছে আর কেমন শক্ত ধরনের হয়ে গেছে, চাপ দিলে পুরো পাতাটাই কিন্তু বেঁকে যাচ্ছে। তো এই যে পাপড়ের মতন একটা ভাব হয়েছে, এটা কেন হয়েছে? এটা হয়েছে চোষক পোকার জন্য। এই পোকাগুলো কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এরা পাতার উল্টো দিকে থাকে আর খুবই সূক্ষ্ম। এরা গাছের কচি পাতা, নরম ডগা, তারপরে যদি কুঁড়ি আসে গাছে কোনো, সেই কুঁড়িগুলোকেও এরা খেয়ে ফেলে, নষ্ট করে দেয়। তাই আমরা এই সমস্যার থেকে বাঁচতেও পেস্টিসাইড ইউজ করব। আমি মেনলি গোলাপ গাছের জন্য অনেক রকম পেস্টিসাইড ইউজ করি না, সাধারণত দুটোই ইউজ করি, ইমিডাক্লোরোপিড আর সুপার সোনাটা। গোলাপ গাছে কীটনাশক স্প্রে করার সময় আমরা সব সময় ঠান্ডা জল নেব। গোলাপ গাছ যেহেতু শীতের গাছ, এই গাছ শাওয়ার নিতে খুব পছন্দ করে, তাই গরমের সময় অন্তত 1 বার তো স্নান করাতেই হবে। আর যখন প্রচণ্ড গরম পড়বে তখন 2 বার শাওয়ার দিলে পরে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো ঠান্ডা জল নেবে 1 লিটার, তার সাথে নেবে ইমিডাক্লোরোপিড। এই ইমিডাক্লোরোপিড খুব ভালো গোলাপ গাছের জন্য। আর এই একটা কীটনাশক ব্যবহার করলেই আর অন্য কোনো রকম ব্যবহার করতে হয় না। আর তার সাথে নেব সুপার সোনাটা। ইমিডাক্লোরোপিড নেব 2 ml আর সুপার সোনাটাও নেব 2 ml। এই সুপার সোনাটা কিন্তু একটা পিজিআরও, তাই আমরা যদি এই দুটোকে স্প্রে করি তাহলে পরে আমাদের পেস্টিসাইডের কাজও হবে, আবার পিজিআরেরও কাজও হবে। তো এই দুটোকে ঠিকঠাক পরিমাণে নিয়ে মিশিয়ে নেব জলের মধ্যে। আমি সিরিঞ্জের সাহায্যে মাপটা নিয়েছি, এতে করে মাপটা নিতে সুবিধা হয়। এবারে সবটা ভালোভাবে মিশিয়ে গাছকে ভালোভাবে স্নান করিয়ে দেব। তো এই শাওয়ার দেওয়ার সময় মনে রাখবে যে শুধুমাত্র পাতাতে স্প্রে করলে কিন্তু হবে না, এর সব ব্রাঞ্চগুলোতে, এমনকি গাছের গোড়াতেও যেন ঠিকঠাকভাবে জলটা লাগে। আর
পারলে যদি গাছের টপকে একটু কাত করে নিয়েও পাতার উল্টো দিকে স্প্রে করতে পারো তাহলে খুব ভালো হয়, কারণ এই গাছের যে পোকাগুলো সেই পোকামাকড়গুলো পাতার উল্টো দিকে থাকে। তাই যদি পাতার উল্টো দিকে স্প্রে করা যায় তাহলে আরও অনেক বেশি রেজাল্ট পাওয়া যাবে। তো এইভাবে পুরো গাছটাকে শাওয়ার দেবে যাতে করে গাছের ঠান্ডা অনুভূতিও হয়, আবার পেস্টিসাইডের কাজটাও ঠিকঠাকভাবে আমরা পাই। আর এই পেস্টিসাইড কিন্তু সবসময় বিকেল 4টের পরে স্প্রে করবে, কারণ আমাদের যে উপকারী পতঙ্গ আছে সেই পতঙ্গগুলো যাতে করে এফেক্টেড না হয় সেই জন্যই বিকেলের দিকে পেস্টিসাইড স্প্রে করতে বলা হয়। তো এই হলো আজকের সমস্ত আলোচনা। আরও ডিটেলসে যদি কিছু তোমাদের জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি সেই বিষয়ের উপর আলাদা করে ভিডিও করব। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। যারা নতুন বাগান করছে তাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করো, যাতে করে তারাও যে সমস্যাগুলোর সামনে পড়বে সেই সমস্যাগুলো যাতে নিজেরাই সলভ করে নিতে পারে। তো সবসময় গাছকে ভালোবাসো আর নিজেদের সুরক্ষিত রাখো। আজ তাহলে আসি, ভালো থেকো।